আমি ধরে নিলাম আপনি একটি রিসেন্টলি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে লাইভ করেছেন, কিন্তু এই ই কমার্স ওয়েবসাইট তৈরি করে লাইভ করার পরে কি আর কোনো কাজ বাকি আছে, বা এরপরে কোন কাজগুলো করা আমার জন্য আবশ্যক, এগুলো কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে যে আশা নিয়ে আপনি ব্যবসায় ওয়েবসাইট তৈরি করেছেন সেই সফলতা কিন্তু আপনি দেখতে পারবেন না। সো ওয়েবসাইট তৈরি করা যেমন একটি ধাপ, এরকম আরো মিনিমাম 60টি ধাপ রয়েছে যেই ধাপগুলো আপনাকে জানতেই হবে এবং করতে হবে। সো এই 60টি ধাপ নিয়ে আজকে আমার এই ভিডিওটি। বরাবরের মতো আমি ইমরান খান আপনাদের সাথে রয়েছি। আসসালামু আলাইকুম এবং স্বাগতম জানাচ্ছি আমার আইকিউ বক্স। আশা করি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন এবং আপনার ব্যবসায়িক জীবনে অনেক অনেক বেশি লাভবান হবেন। সো বন্ধুরা, আমি ধরে নিলাম আপনি ই কমার্স ব্যবসায়ী এবং একটি ই কমার্স ওয়েবসাইট অলরেডি ডেভেলপ করে লাইভ করছে এবং আপনি এখন জানতে চাচ্ছেন এর পরবর্তী ধাপগুলোতে আপনার কোন কোন কাজগুলো করা উচিত। সো এই কাজগুলোর মধ্যে আমি 60টি কাজ বেছে নিয়েছি যে কাজগুলো প্রত্যেকটি ই কমার্স ব্যবসায়ীকে করা উচিত। সো প্রথম যদি আমি 1 নম্বরে ধরি তাহলে আপনাকে অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার উপস্থিতি জানান দিতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সোশ্যাল প্ল্যাটফর্ম বলতে আমরা সাধারণত বুঝে থাকি ফেসবুক, কিন্তু ফেসবুকের পাশাপাশি আরো কিন্তু অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আমাদের দেশের কাস্টমার বা অডিয়েন্স কিন্তু ব্যবহার করে থাকে। আর যেখানে কাস্টমার বা অডিয়েন্স থাকবে সেখানেই কিন্তু ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ থাকে। সো সেই প্ল্যাটফর্মগুলোর নাম কি? যেমন আমরা বলতে পারি ফেসবুক আছে 1 নম্বরে, 2 নম্বরে আমরা বলতে পারি ইনস্টাগ্রাম, 3 নম্বরে বলতে পারি লিঙ্কডইন, 4 নম্বরে বলতে পারি টুইটার, 5 নম্বরে বলতে পারি টিকটক। এই ধরনের যত প্ল্যাটফর্ম আপনার জানা আছে সবগুলো প্ল্যাটফর্মে অবশ্যই আপনার বিজনেসের নামে প্রোফাইল বা অ্যাকাউন্টস তৈরি করবেন এবং সেখানে আপনার প্রতিদিনের যে পণ্যর আপডেটগুলো এবং ভিডিও, প্রোডাক্টের পিকচার, পোস্ট, স্টোরি, রিল সবকিছুই শেয়ার করবেন। এটা অবশ্যই আপনার করতে হবে, এতে করে আপনার বিজনেসের ভিজিবিলিটি বাড়বে এবং বেশি বেশি মানুষের কাছে নিজেকে প্রকাশ করতে পারবেন। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো গুগল মাই বিজনেসে বা গুগল ম্যাপে আপনার বিজনেসটা যুক্ত করা। গুগল ম্যাপে আপনার বিজনেসটা যুক্ত করার জন্য অবশ্যই আপনাকে গুগল মাই বিজনেসে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। গুগল মাই বিজনেসে আপনি কেন আপনার বিজনেসটি অ্যাড করবেন? গুগল মাই বিজনেসে যখন আপনি আপনার বিজনেসটি সাকসেসফুলি অ্যাড করবেন তখন আপনার লোকাল যে সার্চ, এই লোকাল সার্চের কাজটি কিন্তু হয়ে যাবে। কিরকম? ধরেন কোন একটি মানুষ গুগলে গিয়ে কিন্তু যদি আপনার নামটা জানে এবং আপনার ওয়েবসাইট ভিজিট করতে চায় তাহলে প্রথমে গিয়ে আপনার বিজনেসের নাম দিয়ে গুগলে সার্চে গিয়ে একটু সার্চ করবে। সার্চ করলে সঙ্গে সঙ্গে আপনার যদি গুগলে ম্যাপে আপনার বিজনেসটি যুক্ত করা থাকে তাহলে ডান সাইডে দেখতে পারবে যে হলো আপনার বিজনেসের অ্যাড্রেস, আপনার বিজনেসের ওয়েবসাইটের লিঙ্ক, আপনার বিজনেসের ফোন নাম্বার এবং খুব সহজেই তারা কিন্তু খুঁজে পাবে। অর্থাৎ আপনি কিন্তু অটোমেটিক একটি লোকাল এসইওর কাজ করে ফেললেন। সো এই কাজটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজটি সম্পূর্ণ ম্যানেজ করা যায় গুগল মাই বিজনেস নামে যে অ্যাপস রয়েছে তার মাধ্যমে। এছাড়াও আপনি এই গুগল মাই বিজনেসের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টের যে ফটো সেগুলো আপনি শেয়ার করতে পারেন, বিভিন্ন অফার শেয়ার করতে পারেন, প্রোডাক্টও এখানে আপনি কিন্তু ভিজিবল করতে পারেন এবং এখানে কিন্তু আপনি ভালো একটা ভিজিটর এখান থেকে অটোমেটিক্যালি অর্গানিকভাবে পেয়ে যাবেন। 3 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো আপনার ওয়েবসাইট তৈরি করার পরে আমরা অনেকেই পণ্য আপলোড করি কিন্তু পণ্যের দিকে আমরা খেয়াল দিই না। সেই জিনিসটা কি? ওয়েবসাইট বা এই অনলাইন জগতে আপনাকে আমাকে কিন্তু গুগল বা ব্রাউজার বা সার্চ ইঞ্জিন চেনে না, তারা চেনে হলো কন্টেন্ট বা টেক্সট বা ইমেজ। আপনি আপনার ওয়েবসাইটে যে পণ্য আপলোড করছেন এই পণ্যটা কি সম্পর্কের পণ্য, এই পণ্যটা মানুষ কেন কিনবে, এই পণ্যের গুণাগুণ কি, এই সম্পর্কে অবশ্যই আপনার পণ্যের নিচে খুব ভালোভাবে ডেসক্রিপশন বা কন্টেন্ট রাইট করতে হবে। অনলাইন জগতে বা এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই কন্টেন্ট। কন্টেন্টকে বলা হয় কিং। আর হ্যাঁ বন্ধুরা, আমি বারবার একটি কথা বলতেছি, এসইও জিনিসটা কি সেটাও কিন্তু আমাদের করতে হবে। আমি এটা পরবর্তী স্টেপে আসতেছি। 4 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট হলো ওয়েবসাইটের লোডিং অপটিমাইজেশন করা। আপনি যখন একটি কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করলেন, বিভিন্ন প্রোডাক্ট আপলোড করলেন, ব্যানার বা ইমেজ দিলেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটি অনেকাংশে ভারী হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি কিন্তু প্রপারলি অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ কিভাবে করবেন?
আপনার যে ইমেজগুলো আপনি আপলোড করছেন এই ইমেজগুলোকে আপনি কম্প্রেস করতে পারেন। তারপর হলো যে ডেভেলপ করছে তারা কিন্তু অনেক সময় অনেক বাড়তি কোডিং করে ফেলে এবং এই কোডগুলোকেও কিন্তু কম্প্রেস করা যায়, বিশেষ করে সিএসএস বা যে কোরি যত ফাইল আছে সব ফাইলগুলো কিন্তু কম্প্রেস করে সাইটের লোড কমানো যায়। অর্থাৎ ধরেন আপনার সাইটের সম্পূর্ণ ওয়েট হলো 2 GB, সেটাকে যদি আপনি কোনো মতো 100 KB বা 200 KB বা 300 KB কমাইতে পারেন, তাও কিন্তু আপনার সাইটের একটা 0.0 সেকেন্ড কিন্তু লোডিং স্পিড বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা জিনিস মনে রাখেন, যদি কোনো একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করার পরে 3 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে এটি সম্পূর্ণ লোড না হয়, তাহলে কিন্তু ওই কাস্টমারটি আপনার ওয়েবসাইটে স্কিপ করে চলে যাবে, কারণ তার কাছে এটা টাইম ওয়েস্ট মনে হবে বা সময় নষ্ট হবে মনে হবে। এর কারণে আপনি কিন্তু অধিকাংশ 60 থেকে 70% কাস্টমার অটোমেটিক্যালি ড্রপ করবে বা হারিয়ে ফেলবেন। এতে করে আপনার কিন্তু সেল ড্রপ করবে। সুতরাং একটি ওয়েবসাইট তৈরি করার পরে এই ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করা সব থেকে বেশি জরুরি। স্পিড বৃদ্ধি যেমন আপনি ওয়েবসাইটের ডাটা কম্প্রেস করেও করতে পারেন এবং এটা করতেই হবে, ঠিক আরেক দিকে আপনার খেয়াল রাখতে হবে ওয়েবসাইটের আপনি কোন ধরনের হোস্টিং ব্যবহার করতেছেন। হোস্টিং এর উপরেও কিন্তু নির্ভর করে আপনার ওয়েবসাইটের স্পিড, এবং এই হোস্টিং এর উপরে কিন্তু 80% স্পিড নির্ভর করে, আর বাকি 20% হচ্ছিল আপনার ওয়েবসাইটের কোডিং, ছবি কম্প্রেস করা, এই বিষয়গুলোর উপরে। আর আপনার ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কিনা বা কত হলে ভালো হয়, এই সব কিছু আপনি বিস্তারিত জানতে পারেন GTmetrix এর মতো টুলস ব্যবহার করে অথবা গুগল স্পিড টেস্টের মাধ্যমে। জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করুন গুগল স্পিড টেস্ট, অথবা আপনি GTmetrix দিয়ে সার্চ করুন এবং আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেখে নিন যে আপনার সাইটের কি পরিমাণ স্পিড আছে এবং কি পরিমাণ কম্প্রেস করা দরকার। এবং আপনার সাইটে যদি স্পিড ভালো না থাকে তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন না। 5 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট হলো এসইও। যেই এসইওর কথা আমি প্রত্যেকটি ধাপে ধাপে বলে আসতেছিলাম, সেই এসইও সম্পর্কে আমাদের জানতে হবে। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা যে সকল ব্রাউজারে সার্চ করে কোনো সেবা বা পণ্য খুঁজে বের করি, সেই ব্রাউজারের যে রুলস রেগুলেশনগুলো মেনে আমাদের ওয়েবসাইটটা তার কাছে পাবলিশ করি, সেইটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে মূলত হলো অর্গানিক ভিজিটর আপনার ওয়েবসাইটে আনার জন্য। ধরেন একজন ভিজিটর গুগল সার্চ ব্রাউজারে গিয়ে সার্চ করলো যে আমি একটি পাঞ্জাবি কিনতে চাই, তখন দেখবেন সার্চ করার সঙ্গে সঙ্গে গুগল ব্রাউজারে প্রায় লাখ লাখ ওয়েবসাইটের লিস্ট দেখায়। এই যে লিস্ট দেখায়, প্রথম 10টি ওয়েবসাইট যে লিস্ট দেখালো, সেই 10টি ওয়েবসাইটে কিন্তু ওই ভিজিটরটা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন কথা হলো গিয়ে, আপনার মতো এরকম লাখ লাখ মানুষ পাঞ্জাবি সেল করতেছে এবং তাদের ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটটি কেন তারা সামনে আনবে? ব্রাউজার কেন সামনে আনবে? এই কেন সামনে আনবে বা কিভাবে সামনে আনবেন, এর জন্য যে কার্যক্রমগুলো করতে হয় সেগুলোকেই বলে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ যদি আপনি ভালোভাবে নাও করেন, বেসিক কাজগুলো আপনার অবশ্যই করে রাখতে হবে, যাতে করে আপনার মিনিমাম আপনার নামটা দিয়ে এক্সাক্ট সার্চ করলেও যাতে আপনার ওয়েবসাইটটি কাস্টমার খুঁজে পায়। 6 নম্বরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিক্সেল সেটআপ করা। পিক্সেল সেটআপের মাধ্যমে আপনার ভিজিটর ওয়েবসাইটে কোন কোন জায়গায় কি কি করলো এবং কোন প্ল্যাটফর্ম থেকে আপনার ভিজিটরটা আসলো, আপনি খুব সহজেই ভিজিটরের সকল তথ্য ট্র্যাক করতে পারবেন। এবং যখন আপনি একটি ভিজিটরের তথ্য ট্র্যাক করতে পারবেন, তখন তাদের অ্যাটিটিউড বা বিহেভিয়ারের উপরে আপনি অ্যাড রান করে সঠিকভাবে আপনার সেল তৈরি করতে পারবেন। এই যে কাস্টমারের তথ্য ট্র্যাক করা, এই ট্র্যাকিংটাকে পিক্সেল সেটআপ বলে। পিক্সেল সেটআপ সাধারণত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সার্ভার সাইড বা অ্যাডভান্স পিক্সেল সেটআপটি অবশ্যই করে নিতে হবে। এই পিক্সেল সেটআপটি আপনাকে করতে হবে ফেসবুক পিক্সেল এবং গুগল অ্যানালিটিক্সের সেটআপের মাধ্যমে। এই কাজটি আপনাকে অবশ্যই কোনো একজন ডেভেলপারের শরণাপন্ন হয়ে ভালোভাবে 100% কাজ করিয়ে নিতে হবে। 7 নম্বরে হলো পেইড মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করতে হবে। আপনি উপরের 6টি ধাপ যদি সঠিকভাবে কমপ্লিট করে আসেন, তাহলে আপনি এবার প্রস্তুত আছেন ডিজিটাল মার্কেটিং করার জন্য, এবং 100% নিয়ে আপনি এখন ডিজিটাল মার্কেটিং করলে ফলাফল পেয়ে যাবেন। কারণ কি, আপনি অলরেডি পিক্সেল সেটআপ করেছেন, আপনি আপনার ওয়েবসাইটের
অপটিমাইজেশন করেছেন, কন্টেন্ট রাইট করেছেন, বেসিক এসইও করেছেন, এছাড়াও আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ রয়েছেন। এবার শুধু পালা হচ্ছিল ডিজিটাল মার্কেটিং করে টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে আপনি সেল বুস্ট করা এবং কাস্টমার বা অডিয়েন্সকে ওয়েবসাইটে এনে সেল তৈরি করা। সো এই ডিজিটাল মার্কেটিংগুলো কি কি? সাধারণত আমাদের দেশে ফেসবুকে আমরা যে বিভিন্ন বুস্টিং করে থাকি সেটা একটি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়ে। 2 নম্বরে হচ্ছিল আমরা গুগলে অ্যাড চালিয়ে থাকি। গুগলে আমরা হচ্ছিল ইউটিউবের মাধ্যমে অ্যাড চালাই, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড চালাই, অ্যাপসে অ্যাড চালাই। সো এই অ্যাডগুলো আমরা সাধারণত দেখা যায় বিভিন্ন ভিডিও মেক করে বা প্রোডাক্টের বিভিন্ন ফিচার ইমেজ তৈরি করে কিন্তু মার্কেটিং করে থাকি। সো এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা একজন ডিজিটাল মার্কেটিং এর যে এক্সপার্ট তার থেকে সরা পরামর্শ নিয়ে আপনার হচ্ছিল মার্কেটিংয়ে নামতে হবে। তবে ডিজিটাল মার্কেটিং আপনি শুরুতেই করতে পারবেন না। আমি যেই 6টি ধাপ উপরে বলে আসছি এই 6টি ধাপ কমপ্লিট করে ডিজিটাল মার্কেটিং করাটা সব থেকে উত্তম, এছাড়া আপনি ভালো ফলাফল পাবেন না। সো বন্ধুরা, যারা ই কমার্স ব্যবসা করতে চান এবং ই কমার্স ব্যবসায় সফল হতে চান তাদেরকে অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করার পাশাপাশি এই 7টি স্টেপে আপনার সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করা উচিত। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত যে সফলতা দেখতে চান সেটিতে আপনি পৌঁছাতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি আপনার উপকারে লেগে থাকে কিংবা আপনার বন্ধু বান্ধবের উপকারে লাগবে বলে মনে হয় তাহলে আমার একটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করতে এবং আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করতে বলবেন না। আর যদি কোনো বিস্তারিত জানতে থাকে বা এই সার্ভিসগুলো আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন দেওয়া ফোন নম্বরে বা ফার্স্ট কমেন্টে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। সো দেখাবো না আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।